হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য চিকেনের একদমই অন্য ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বাড়িতে বানালে আপনি নিজে তো বটেই, বাড়ির লোকও আঙুল চেটে পুটে খাবে। তো প্রথমেই যেটা করতে হবে, এখানে কিছুটা পরিমাণ জল আমি গরম করে নেব। জলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ভিনিগার। এখানে আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। দিয়ে ধুয়ে রাখা কারি কাট চিকেনটাকে এর মধ্যে দিয়ে আমি আধা ঘন্টা এটাকে ডুবিয়ে রাখবো। এই সময় আমি 6-7টা শুকনো লঙ্কা আর 10-12টা মতন কাজু বাদাম আমি এখানে ভেজে নিচ্ছি। আমি 750 গ্রাম চিকেন নিয়েছি, তার জন্য এই মশলাটা ব্যবহার করছি। এরপর কড়াই সরষের তেল গরম করে তাতে কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেবো আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছি, সেই দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এখানে দিয়ে একটু ভালো করে এটাকে ভেজে নেবো। দিয়ে আমি এখানে দেখতেই পাচ্ছেন যে গ্রাইন্ডারে শুকনো লঙ্কা আর কাজু বাদামটা নিয়েছি, তার সাথে এই রসুন আর টমেটোটা নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা বাদ চিকেনের থেকে জলটাকে ড্রেন করে দিয়ে সেই তেলেই চিকেনটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আমি তো এমনই রাঁধুনি, মানে চিকেন ভাজতে ভাজতেই এতটাই খেতে ভালো লাগে যে এই ভাজা চিকেনটাই কিন্তু আমি খেয়ে নিই। তো সমস্ত চিকেনগুলোকেই আমি এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবো। চিকেনটা এখানে ভাজা হলে চিকেনের টেস্টটা কিন্তু আরও ভালো হয়, সেই জন্য চিকেনটাকে ভালো করে ভেজে উঠিয়ে নেবেন। চিকেনটাকে ভালো করে ভেজে উঠিয়ে নেওয়ার পর সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ফোড়নটা নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। বেশ খানিকটা পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে 4টে একটু বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম একদম কুচিয়ে। সেটাকে আমি ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে আমি দিয়ে দেবো এরপর নুনটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। 4-5 মিনিট বাদ ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন থেঁতা, তার সাথে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। দিয়ে পুরো মশলাটাকে আবারও 2-4 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। এরপর এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব, দিয়ে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করলাম। খুবই অল্প মশলা কিন্তু এখানে ব্যবহার করলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাটার থেকে তেল ছাড়ছে। এরপর মেটেটা আগেই যেহেতু তুলে রেখেছিলাম ভাজেনি, সেটা আগে অ্যাড করলাম, তার সাথে ভাজা চিকেনটাকে দিয়ে এরপর এটাকে ভালো করে 10-15 মিনিট কিন্তু আপনাদেরকে কষতে থাকতে হবে। যত ভালো করে কষানো হবে ততই কিন্তু চিকেনের টেস্টটা আরও ভালো হবে। আমি তো যতবারই বাড়িতে এই রেসিপিটা বানাই ততবারই কিন্তু সকলে বলে দারুণ হয়েছে। তো সেই জন্য আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন এইভাবে। এরপর চিকেনটাকে 10-15 মিনিট কষিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্যে। 5-7 মিনিট বাদ ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে ওই বাটা মশলাটাকে এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে এটাকে 4-5 মিনিট একসাথে কষিয়ে নিতে হবে। ভালো করে 4-5 মিনিট কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু ফ্লেমটাকে খেয়াল রাখতে হবে, হাই ফ্লেমে দিয়ে করবেন না, যেহেতু কাজু বাদামের পেস্ট পড়ে গেছে তাই নিচ থেকে লেগে যেতে পারে। সেই জন্য লো মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিলাম 50 গ্রাম মতন। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো। 10-15 মিনিট বাদ ঢাকনা খুলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে জাস্ট একটু মিক্সড করে দিয়ে গরমা গরম ভাতের সাথে পরিবেশন করে দিতে পারবো। এটা আপনারা লুচি পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন। আমি যেহেতু বাঙালি সেই জন্য ভাত দিয়ে পরিবেশন করলাম। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চটজলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটাকে ফলো করে দেবেন।